চলে এসেছি আজকে একটা নিরামিষ রান্না নিয়ে, যেটা অনেকগুলো সবজি দিয়ে আমি বানাবো। তো তার জন্য কি কি লাগবে সেটা দেখে নিই। এখানে আমি পটলগুলোর খোসা ছাড়িয়ে রেখেছি। পটলগুলোকে মাঝখান থেকে ডুমো করে কেটে নিলাম, তারপরে আর একটা ভাগ করে নেব। আর কেটে নেব কুমড়োগুলো ডুমো করে মিডিয়াম সাইজের, আর আলুগুলোকেও খোসা ছাড়িয়ে নিয়ে ছোট করে ডুমো করে কেটে নেব। টমেটোটা রয়েছে, টমেটোটা পেস্ট করে নেব, আর কাঁচা লঙ্কাটা ছিঁড়ে নেব। তো এইভাবে সবজিগুলো কাটা হয়ে গেছে। এবার বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি লাগবে, কারণ জিনিসটা একটু ভাজা ভাজা করতে হবে আগে সব সবজিগুলোকে। তো তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন। আলু আর পটলে আগে থাকতেই হলুদ মাখিয়ে রেখেছি। এবার আলুগুলো আগে ভেজে নেবো লাল করে। তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর করে হলুদ মাখানো রয়েছে, তবে নুন দিইনি, শুধু হলুদ মাখিয়ে রেখেছি। তো আলুগুলো মোটামুটি আমার ভাজা হয়েই গেছে। এবার আলুগুলোকে আমি আস্তে করে তুলে নেব। তুলে নেওয়ার পর এই তেলেতে আমি এবার দেব হলুদ মাখিয়ে রাখা পটলগুলো। পটলগুলো একদম লালচে করে ভেজে নেব, কারণ আমি বলেছি সবসময় ভাজতে ভাজতেই অনেকটা রান্না হয়ে যায়। তো এক্ষেত্রে তো ভাজতেই হবে, কারণ না হলে ভালো লাগে না এই ধরনের রান্না। এবার পটলগুলো তুলে নেব। তুলে নেওয়ার পর ওই তেলেতেই দিয়ে দেবো কুমড়োগুলো। কুমড়োর সঙ্গে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। তো কুমড়োটা একটু ভালো করে ভেজে নেব। কুমড়োর মধ্যে দিয়ে দেবো আর একটা জিনিস, সেটা হচ্ছে কড়াইশুঁটি, কারণ কড়াইশুঁটিও এই সবজির মধ্যে যোগ করব। এটাকে পুরো ভেজে নেব ভালো করে। মোটামুটি কুমড়োটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার সমস্ত সবজিগুলো মানে পটল আলু এগুলো দিয়ে একসাথে মিশিয়ে নেব। এই ধরনের সবজি গরমকালে খেতে খুব ভালো লাগে, কারণ হালকাও হয় আর এদিকে সবজিগুলোও খাওয়া হয়। কারণ বেশি স্পাইসি রান্না গরমকালে ভালো লাগে না। দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি, আর দিয়ে দিলাম নুন। নুন যদি পরে দরকার পড়ে অবশ্যই যোগ করব। দিয়ে দেবো এবার লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে জিরে পাউডার। এবার পুরোটা একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলাগুলো সবজির মধ্যে মিশে যায়। দিয়ে দিলাম 1 চামচের একটু কম আদা, মানে আদা গুঁড়ো। 2 চামচ মতো টমেটো পেস্ট দেব, বেশি দেব না। তো এবার পুরোটা খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে একটু পুরো ভাজা ভাজা হয়ে যায়। ভাজা ভাজা হয়ে গেলে জল দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ মোটামুটি ভাজা হয়েই গেছে। ভাজতে ভাজতেই সবসময় বলি আমি অনেকটা সেদ্ধ হয়ে যায়। আর এখানে তো আগে থাকতে আলু পটলটা ভেজে নেওয়া হয়েছিল অনেকটাই। এবার দিয়ে দিলাম জল। জলটা যখন খুব ভালো করে ফুটে যাবে, গ্যাসটা কমিয়ে একটা ঢাকা দিয়ে রাখবো, যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এবার গ্যাসটাকে কমিয়ে দিয়ে দিলাম একটা ঢাকা। এবার দেখো সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। নেড়ে নিলাম একটু, তবে আর একবার ঢাকা দিয়ে রাখবো, যাতে ভালো করে মাখা মাখা হয়ে যায়। পুরোটাই মাখা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ঘি, কারণ ঘি নিরামিষ রান্নায় ভীষণ জরুরি। আর কোনো মশলা এতে দেওয়ার নেই, কিছু করারও নেই। হয়ে গেছে, রেডি। থ্যাংক ইউ।